নমস্কার, আমি মৌসুমি পুরুলিয়ার থেকে। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হচ্ছে আপনাদের সামনে। শিরকাবাদের ওই দিকে অনেক নাকি সূর্যমুখী ফুল ফুটেছে, সেটা তো আমাদের দেখতেই হবে। পলাশ তো শেষ হলো, আর সূর্যমুখীর ক্ষেতের মধ্যে ঢুকে সূর্যমুখীর মাঝখানে মুখ ঢুকিয়ে ছবি তুলতে হবে। সেই জন্য হলুদ শাড়ি পরে আমরা এগিয়ে চললাম সূর্যমুখী দেখতে। আর বৈজয়ন্তীদির শাড়িটা গোলাপি রঙের। বললাম, না, তোমার ব্লাউজটা তো হলুদ রঙের আছে। আর এদিকে এসে দেখুন ওই মাঠ সূর্যমুখী গাছে ভরা, কিন্তু সূর্যমুখীগুলো সব শুকিয়ে গেছে। আর দাঁড়ে কত কষ্টে ক্ষেতের মাঝে গিয়ে দেখতে এলাম সূর্যমুখী গাছগুলো একটাতেও ফুল নেই, সব শুকিয়ে গেছে। তাই আর অগত্যা কী করা যায়, ভর্তি দুপুরে ছাতা মাথায়, খড়ের গাদাটা সামনেই একটু ছবি তুললাম। আর ওদিকে পলাশ গাছগুলোর তো ফুল হয়ে গেছে, ওগুলোর কচি কচি পাতায় ভরে গেছে পলাশ গাছগুলো, সেটাও একটা সৌন্দর্য। পুরুলিয়া সারা বছরই নানান রূপে সেজে ওঠে। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম হয়ে যায়। শিরকাবাদ মানে অযোধ্যা, এই রাস্তাতেই যাওয়া যায়। আরও খানিকটা গিয়েই শিরকাবাদ, যেখানে আখ চাষ হয় আর কি। আমরা ভাবলাম ওখানেই চলে যাই, আর একটু গেলেই ওখানে পৌঁছে যাব। সকালের আলো মেঘে চার চাকা পা, কবে দূর যাবে আবার। বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকা, খুঁজে পাবে আবার। সেই হারানো চড়ুইরা বলে যে গেছে সে চলে যা, নিজেকে ভালোবাসো তুমি এবার, নিজেকে ভালোবাসো তুমি এবার। সকালের আলো মেঘে চার চাকা পা, কবে দূর যাবে আবার। বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকা, খুঁজে পাবে আবার। সেই শিশি বোতল বালাডা বলে যে গেছে সে চলে যা, নিজেকে ভালোবাসো তুমি এবার, নিজেকে ভালোবাসো তুমি এবার, নিজেকে ভালোবাসো তুমি এবার। আমরা এখন শিরকাবাদে পৌঁছে গেছি। আর বিরাট বড় এই প্রাচীন বটগাছের তলায় আমরা এসে দাঁড়িয়েছি। এই ঝুড়িগুলোই এক একটা গাছ হয়ে দাঁড়িয়েছে, বহু প্রাচীন এই বটগাছ। কেমন থামের মতন আঁকড়ে রেখেছে মাটিটাকে, আর একটা আলাদা সৌন্দর্য তৈরি করেছে। কি সুন্দর থামের মতন লাগছে, তাই না? আর এখানে অনেকগুলো আখের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরাও এখানে আখের রস খাবো বলে চলে এসেছি। তার মাঝে গাছের ঝুড়ি ধরে ঝুলতে শুরু করলাম সবাই মিলে। এই আনন্দটুকু উপভোগ করাই আমাদের আসল উদ্দেশ্য। কোন উঁচু থেকে বটের ঝুড়িটা নেমে এসছে। কত প্রাচীন এই বট গাছ,
কত ইতিহাসের সাক্ষী হয়তো এই বটগাছ। আমরাও আজ এই বটগাছের নিচে দাঁড়িয়ে আছি। এখন বিকেল প্রায় 5:30। সূর্যটা ওই গাছের ফাঁক দিয়ে জ্বলজ্বল করছে আর খুব সুন্দর লাগছে চারিদিকটা। আমরা এইখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিছু ছবিও তুলে নিলাম। গাড়িগুলোতে আখের রস তৈরি হচ্ছে। আর সিরকাবাদ মানে আখ চাষের জায়গা, কত আখের ক্ষেত, আর সেই ক্ষেতের মাঝখানে প্রায় এই বটগাছ। আর এই বটগাছের নিচে 3-4টে আখের রস তৈরি করার গাড়ি দাঁড়িয়ে আছে। মানুষ এই রাস্তা দিয়ে পেরোচ্ছে আর আখের রস খাবে বলে দাঁড়িয়ে পড়ছে। আমরাও এখানে আখের রস খেয়ে নিলাম। খুব সুন্দর আখের রস। এখন আখ চাষের সময় নয়, কিছু কিছু আখ গাছ এখনও আছে চারিদিকে, আর মাটিগুলো তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি। আর আমরাও এই ছায়াটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। গাছের ফাঁক দিয়ে সূর্যটাও কি সুন্দর জলজল জলজল করছে। চারিদিকে আখের ক্ষেতগুলো কি সুন্দর করে তৈরি করা হচ্ছে। আর আমি তো গাছ করতে খুব ভালোবাসি, আর আমার জামাইবাবুও খুব গাছ করতে ভালোবাসে। দুজনেই বলছি এখান থেকে একটু মাটি নিয়ে চলে গেলে হয়। পাহাড়ে বাঁশি বাজে, বনে বনে সুর ভেসে যায়। ধ্রিমি ধ্রিমি তাক, ধ্রিমি ধ্রিমি তাক, ধ্রিমি ধ্রিমি ধাগিনা ধাগিনা রে, প্রাণ ছুটে যা, বাধা ভেঙে যা, এলো যে নতুন গানের দিন। ধ্রিমি ধ্রিমি তাক, ধ্রিমি ধ্রিমি তাক, ধ্রিমি ধ্রিমি ধাগিনা ধাগিনা রে, প্রাণ ছুটে যা, বাধা ভেঙে যা, এলো যে নতুন গানের দিন। পাহাড়িয়া বাঁশি বাজে, বনে বনে সুর ভেসে যায়। আজকে খুশির ফাগুনে কলতানে কুকু যায়, বনে বনে পাখি গান গায়। আজকে খুশির ফাগুনে কলতানে কুকু যায়, বনে বনে পাখি গান গায়। ধিমে ধিমে তা, ধিমে ধিমে তা, ধিমে ধিমে দাগিনা দাগিনা রে, প্রাণ ছুটে যা, বাধা ভেঙে যা, এলো যে নতুন গানের দিন। দেখা যাচ্ছে কোথায় যাচ্ছি, হিলটপ। কোথায় যে যাচ্ছি বুঝতেই পারছি। বুঝে যাচ্ছি দিদি টুকি দে। এখনও সূর্যের আলো আছে, তাই আমরা ঠিক করলাম অযোধ্যা পাহাড়ের 7 ব্যান্ডস যেটা, সেখান পর্যন্ত আমরা ঘুরে আসব। তাই আবার আমাদের গাড়ি এগিয়ে চলল। বাজুক সুখের বাসি, বাজুক সুখের বাসি, বাজুক সুখের বাসি, গোঠের দেনু রাখাল বেনু, গোঠের দেনু রাখাল বেনু। তুলসী তলা প্রদীপ জ্বালা ভরা প্রাণে খুশি, তুলসী তলা প্রদীপ জ্বালা ভরা প্রাণে খুশি। ও ভারতের এই মাটির ঘরে খেতের আরে, নদীর তীরে বাজুক সুখের বাঁশি, বাজুক সুখের বাঁশি, বাজুক সুখের বাঁশি, বাজুক সুখের বাঁশি, বাজুক সুখের বাঁশি। এখানে এসে দেখছি একজন চা বিক্রি করছে, তাই আমরা চা আর বিস্কুট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা খেতে লাগলাম। কি সুন্দর এই প্রকৃতি, আর আমাদের পুরুলিয়া খুব সুন্দর। এই অযোধ্যা পাহাড় সবসময় আমাদের কাছে সুন্দর লাগে। আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা গেলেই তো অযোধ্যা পাহাড়। এই সৌন্দর্য যেন আমাদের হাতের নাগালে।
সূর্যমুখী ফুল দেখা হোক আর না হোক, আমাদের আজকের বেড়ানোটা কিন্তু খুবই সুন্দর। এবার ফেরার পালা। আমরা ফিরতে শুরু করলাম বাড়ির দিকে। আর আবার একবার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, দূরে অযোধ্যা পাহাড়কে দেখতে দেখতে আমরা বাড়ির দিকে ফিরে চললাম। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই।